বাসায় ঢুকেন এই মেয়েকে আমি বিয়ে করবো না, এই মেয়ে ভালো না। 5 4 8 on the rolling. Roll action. আমি কি জানি কেন আমি কোন দিকে আসছি দাদা দিয়ে দিও না, এই জন্যই তো আমি কনফিউজ আমি আপনাদের শুরু করব। কিউ দেন না, চেষ্টা করতেছি আমাদের শেষ মাস্কান দেখা দিছি। রোল রোলিং অ্যাকশন। এই মেয়েকে আমি বিয়ে করব না, এই মেয়ে ভালো না। এই মেয়ে ভালো না, তুই ভালো? হ্যাঁ একদম পেছি জুড়ে তুমি তো মাথা নিয়ে আসবা, তুমি দেখি পুরো পাতা জোড়া কি জোড়া দিব তাই বাসায় ঢুকেন ডাক্তার এই বাসা কি বুঝলি? এত অবস্থা খুবই ভয়াবহ। শোন, আগামী মাসের 1 তারিখ পর্যন্ত দেরি করা সম্ভব না। আজকে এই রাতে এই কাপড়ে ওদের বিয়ে দিতে হবে। না কিরা কি হইছে? আব্বা কাঠ ভাঙে নিচে পড়ে গেছে। হায় হায় রে, এই বিয়ার দিতে ঘাট ভাঙি বলছ। বাবা রে, একটা জিনিস মজা রাখিস, ছেলে হোক মেয়ে হোক দুটো সন্তানই যথেষ্ট। তোর দিকে আমার খাট ভাঙছে, চল দিকে চল কাছাসনি না মন দিয়ে দূরে কে মন ওকে কাট কাট এটা অনেক বাহ, আমার সংসারে যে সুখের বন্যা বইয়ে যাইতে আছে। এদিকে বাই একটা হাতে মুন্দি লাগাইয়া একুলে কোড়া হানছে, হালি এদিকে একটু ঘুষাইয়া বাকুম করতে আছে। কপাল দিয়া আমার আর দুঃখ থাকবে না। ও হালি, এত কয়দিন দি বরিশালের কথা হলে শরীর মরিল গরম হয়ে যাইতে, এখন কি গরম কমে গেছে? গেছে শেষ হইয়া, পাইছো জিনিস না? বাহ, কপাল আমার, বাহ কপাল। দুলা ভাই, আপনি এখন এই টাইমে এখানে কেন? দোকানে যাননি? আসলে দুলা ভাই রিদম ভাইয়ের সাথে একটু মিস্টেক হয়েছিল তো, এটা ডিসকাস করে নিচ্ছি, আর কিছু না। কে আমি আও নাকি মোবাইলের নেটওয়ার্ক কাটপি গেছে? সমস্যা নাই, তুমি কাজ চালাই যাও, আমরা রাজি। আমার তো আজগুই ডান্স হইবে, খালি রাখবো বরিশাল। এই এর মজার কিছু আছে, তুমি চালাও আমি গেলাম। কালাম ভাই তো রাজি, এখন কি সিদ্ধান্ত নিলেন? শেষ খাট ভাঙে একটা আওয়াজ, মোটর যা কোনো জীবন, মানুষ সন্ন্যাসী হয় কি ইচ্ছে? এত বয়স হইছে, বাপেও দেয় না, মায়েও দেয় না, কোন অবস্থাতেই কিছু করতে পারলাম না। এত মানুষ এত কিছু হরে, এরে পড়ায় ফোন দিয়ে পড়ায়, আমার জীবনে একটা সুন্দরী কিউট মাইয়ে পড়াতে পারলাম না। যা কিছু দেখিয়া লাগে না ভালো, দেখি একটা কোন অবস্থাতে ফোনের মধ্যে দেখি আজকে একটা ইমোর মধ্যে দেখে একটা সুন্দরী কিউট মেয়ে পাই কিনা। যদি পাই সরাসরি কাজে পেশ লই যাবো, আবারটাও কমু না, মারটাও কমু না, কারণ হ্যাকরটা করলে বিয়ে হইবে না। পাইছি এটা এটা দেই, একটু ফোন দিয়ে দেই। ধরবে না, আমার গালি গালাজ করবে, আল্লাহ জানে। যে রাশি মানে থাকে কোন রাশি, আর আমার হয়েছে মকর রাশি। এই রাশিতে মাইয়েরা হ্যাঁ এদিরই নয়, যদি আজকে ধরি হালায়। হ্যাঁ, আসসালামু আলাইকুম, কি বলছিলেন? উত্তর দিন। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি কি ঋতু বলছিলেন? হ্যাঁ, ঋতু। আপনি 6 ঋতুর কোন ঋতু? বর্ষা না বসন্ত? এই মিয়া ফাইজলামি শুরু করছেন? হ্যাঁ, মাথাটা কিন্তু এমনিতেই গরম আছে। আমি 6 ঋতুর কোন ঋতু না, বর্ষাও না বসন্ত না, আমি ঋতু। আমি হৃদম।
বায়ু পলিউশনের জন্য ঠিকমতো শ্বাস নিতে পারছিলাম না, তাই একটু বসন্ত ঋতুর সাথে কথা বলে শ্বাস প্রশ্বাস নিচ্ছিলাম। ফাইজলামি শুরু করছেন মিয়া, রাখেন। ওরে আল্লাহ, শুরু হয়েছে জ্বর। এখনই জোতার ঝাড়ু বৃষ্টি নামবে, আল্লাহ তুমি রক্ষা করো। উফ, আরে আপনি কে, কোথা থেকে বলছেন? আমি বরগুনা জিলা স্কুলের পাশে। আপনি? ও, জেলা স্কুলের পাশে? হ্যাঁ চিনি চিনি, ওখানে আমার তালই বাড়ি। মাইনে বাড়ি পাইলেই মেসেজ দিতে ইচ্ছে করে, ফোন দিতে ইচ্ছে করে না? দেখা হবে। চাইলাম পড়াইতে, তো পড়লই না। সবাই পাই কন্যা রাশি আর আমি পেয়েছি কর্কট রাশি। এই মকর রাশিতে আমার জীবনটা শেষ। আল্লাহ তুমি আর রক্ষা করো এই লেডির হাত থেকে, লেডি সন্ত্রাসীর হাত থেকে। আল্লাহ রে, ওই দিন কি করতে। এই শোনো, ওই যে তোমার বোন আসবে না, তোমার বোনকে একটু ভালো করে খাতির যত্ন করতে হবে, কারণ ও বরিশালের একদম ঘৃণা করে। বরিশালের কোনো কথাই বলা যায় না ওর সাথে। ওরা আমি বললাম যে বরিশালে আসো, তাহলে তোমার একটা বরিশালের নাগর দেবো অনেক, তাই আপনিও খ্যাত আর আপনার বরিশালটাই খ্যাত। আমি ওটাকে ঘৃণা করি, বুঝছো? এবার আসলে বরিশালটা আর বুঝাইতে দেবে আমরা বরিশালের কত ভালো মানুষ। তুমি তো বোঝো, ও তো বুঝবে না, ঠিক না? আবার 9টা বাজে, এখন তো দোকানে যা, ওই লালু ফলি পাইবে, এলাকা তো মোর কাজ আছে, কথাবার্তা আছে। আব্বা, এটা আপনি কন কি কন? 1 মাস হয়েছে বিয়ে হচ্ছে, এরকম একটা কষি বউ থুইয়া কেমন তার আমি এখন দোয়ারে যাম? হারছে আপনি যান, আবার ও আবার আল্লাহ থাকতে ভয় পায়। আমার কাল রাইতে কইছে তুমি যাইও না, আমার ভয় লাগে। হারছে আব্বা, আজকে তো আপনি যান আব্বা। কে মুইয়া সিনা ভয় কি তোর, তুই যা। আব্বা আপনি হরমন, আপনি থা আর না থা সমান কথা। হারছে আব্বা, আমরা অনুরোধ করি কই আজকে তো আব্বা আপনি যান। ওই দোকানে যাবো আর আমি পালামুরের বাজান আধার খাওয়াইবেন। আব্বা ছোট ডেগে মুড়া, ঠিক মতো যদি আদার পানি না খাওয়াই তাহলে তো ডিম পারবে না, পরে আবার ডিম পাওয়া যাইবে। হ্যাঁ আব্বা, আর তোখানে আপনি যান, আমি নতুন বিয়ে করছি, একটু বললো গপ্প টপ্প করবো আব্বা, একটু আমি তার অনুরোধ আজকে তোখানে বাবা আপনি যান। আন্ডা পারু আর বাঘ দেও, অতে মোর কোনো যায় আসে না বাজান, তোমার তুমি দোকানে যাও। আব্বা আপনি হইলে একটা বিধবা হও, আমের ধর একটা কষি ডেগে মুড়ো যদি আমি থুইয়ে যাই, ভালো দেখায় না। হ্যাঁ আব্বা, দিনকালের অবস্থা ভালো না। হ্যাঁ আব্বা আপনি একটু দোকানে যান। এ রামপাড়ার বউ, তুই কও কি আমি দোকানে যাবো আর তুমি নতুন বউ হয়ে গুজগুজ করবা? তুমি বাজান যাও, তাড়াতাড়ি যাও, বেচা কিনে আপনি কম। আমেরা দুই বাপ তো শুরু করলেন কি? যান আমি দোকানে যান, আর আমি রান্না বসাই। মাথারি, তোমার শাশুড়ি মারা যাওয়ার পর সেই হতভাগা কষ্ট কেউ বোঝে না। আমি যেন দিন দিন একা হয়ে যাচ্ছি। আমি একা ঘুমিয়ে থাকতে অনেক ভয় পাই। গভীর রাত্রে যত রাত গভীর রাত ততই আমার কষ্ট বাড়তে থাকে। আমি সেদিন হাত থেকে পড়ে গেছি, এ কথা কি সবার কাছে বলা যায়? আমি যে কত একা, কত অসহায়। আমি যে একটু রাগম, সে মানুষও আমি পাইনি। রাগার মানুষ নাই। আমি রাগাও লাগবে না, কেউ হাগাও লাগবে না। আমি খালি নাইবেন আর খাইবেন আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন। আমি আমাদের মেয়ের মতো আমি আসি না। আছেন ভালো? আমি আর কি জানো আছি, কষ্ট কেউ বোঝে না। আপনি কষ্ট তো আমি বুঝি, আমি তো বুঝে আনছি। জানতে আপনি দোকানে যান, আর ওই কাকু তো আইসি, ঋতু আইতেছে বলছি, একটা সিডি এসে পাইলে বড়টা লইয়ে গেল। যাই আমি। কাকু কি করলেন? আমার বিষয়ে কিছু বলতে পারছে? বৌমা, তোমার শ্বশুরের জন্য বয়স্ক একটা সুন্দরী বেত্রী পেয়েছি, ফার্স্ট ক্লাস, চাকা জমিও আছে। তোমার শ্বশুরের এককাল আরামে এসে রাখতে পারবে। হ্যাঁ কাকা, একটু তাড়াতাড়ি দেখেন, আব্বা খুব একা একা। তাই আপনি আব্বালা খাওয়া দাওয়া করে যাইয়েন, আমি যে রান্না বসাই। তো না ভাই, মুড়ে নোটা লাগে যাবা? ও তা হনো ভাই, কথা রাগ করবা না। না,
আমার একটা কথা আছে, যখন আমার লোক গিয়া এই কষ্ট করো, তা আমি এবার একটু ওই বেশি দূর দূরতা আনবো না, আমি এবার একটু কচি গেছে একটু পছন্দ করি, একটু আমার জন্য সেবা যত্ন ভালো করতে পারে। হ্যাঁ, এই জিনিসটা তুমি একটু মাথায় রাখবা তো? থাকবেন। হ্যাঁ ঠিক আছে, সময় নেই, ডুবতে যাওয়া লাগবে। ঠিক আছে, ঠিক আছে। মা গো মা, এই নি বরিশাল আসতে এত কষ্ট, এতক্ষণ ওয়েট করতে হয়, এত বোরিং লাগে, এটা জানলে কখনো আমি বরিশাল আসতাম না। শুধু শুধু খামোখা সময়টা নষ্ট, আর কখনো আসবো না। বাবারে বাবা। এক্সকিউজ মি ভাইয়া, এখানে কালাম ভাইয়ের দোকানটা কোথায়? ও আচ্ছা, থ্যাংক ইউ। হাই দুলা ভাই, কেমন আছেন দুলা ভাই? আপনি ভালো আছে? তামিলনাড়ুর শরীরটা ভালো আছে তো দুলা ভাই? ভালো শালিকা। বাড়ির সবাই কেমন আছে? আসতে কষ্ট হয়েছে বুঝি? না, তেমন কষ্ট হয়নি দুলা ভাই, কিন্তু খুব দূরের পথ তো, একে অনেক বোরিং লাগছিল। সমস্যা নাই, বরিশাল আইসো, এখান থেকে কেউ খালি হাতে যায় না। একটু জোড়াই দিব আনে, দুজনে কেবিনে যাবা আর কথা কইতে যাবা, এই সময় ভালো লাগবে আনে। কি বললেন দুলা ভাই আপনি? আমি বরিশালে এই খেতে, এখানে পানি বালি মাটি এই উড়াধুরা ছাড়া কি আছে দুলা ভাই? দুলা ভাই শোনেন, বন্দিছি সেটাই আপনাদের ভাগ্য। দূরের পথ, আসতে হয় ভাসতে ভাসতে, এই চরে মানুষ আসে। শালিকা, মোরা মানুষগুলো খারাপ না। এই যে তোমার বইনের লইয়া ভালোই আছি, আবার একটু খুশির খবর আছে, তোমার বইনের আইবে, মজা হইবে আনে। আইসো, একাল খারাপ হইবে না মজা। আসতে ম্যাডাম আপা, আপনি আমার প্রিয় জন্মভূমি বরগুনা বরিশালের বহিষ্কার করলেন যে? কোন জেলায় বাড়ি আপনার? কোন জেলার লেডি? দেখলেন তো দুলা ভাই, বললাম না বরিশালের খেত, কথা বলি আপনি আর আমি, মাঝখান থেকে দিল এক হাত ঢুকাই। ছোটগিনি থামেন, আমনের ববু এইরকম একটা সিনিয়াস কিনে লই গেলাম বাজার দিয়ে, এইটা জবাই দিয়া রান দিয়ে রাখছে, সবাই বইয়া এই খামু আনে, হেন ওই জাগরাদারি চালাক করম চলে। ও সো সুইট দুলা ভাই। আইসি একটা কালামবাড়ির দোকানে ব্যাটারি কিনতে, দেখা হইলে একটা টাকাই সাপের লাগে। এই আপনি আমাকে সাপ বললেন কেন? খালি ফুসফুস করে। বরিশালের খেত একটা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে। সাপ তো ভালোই, আপনি একটা খাটাস, বন বিয়ে দিয়েছেন এই বরিশালে, আর বাপ দেন ঢাকাইয়া, শিং খাই না শিঙের ঝোল খাই। রাখেন, অনেক বলেছেন, আপনার সাথে পরে দেখা হবে। বরিশালের খেত একটা, দুলা ভাই চলেন তো। শোনেন, আমরা খ্যাত নই, খ্যাত আপনারা। আপনি কি জানেন এই বরিশালে কত জ্ঞানী এবং গুণীজনের জন্ম? আপনি জানলে অবাক হয়ে যাবেন। এখানে জন্ম নিয়েছেন আব্দুর রফ সেরনিয়াবাদ, যে স্বাধীনতার যুদ্ধের কালে একমাত্র রণাঙ্গনের সৈনিক ছিল অত্র এলাকায়। কবি জসীমউদ্দিনের মতো গুণী কবি এই বরিশালের জন্ম। এ কে এম ফজলুল হক এই বরিশালের। আপনি কি জানেন সাংস্কৃতিক অঙ্গনে আমাদের কত অবদান? এই বরিশালে জন্ম নিয়েছেন মীর সাব্বিরের মতো গুণী অভিনেতা, মোশাররফ কবির মতো বিগ বস অভিনেতা, রুমি বেদের মতো ফুটন্ত গোলাপ অভিনেতা, যারা শুধু দেশের নয় সারা পৃথিবীর আজকে গৌরব। এতই যখন ভাব দেখেন তারা বরিশালে আসলেন কেন? আপনি জানেন ঢাকা বসে যে চালটা খান, এই বরিশালের কৃষকের নরম হাতের
কষ্টে অর্জিত চাল ওখানে বসে খান। এত যে সডর সডর করেন, পান্তা ইলিশ যে উদযাপন করেন পহেলা বৈশাখ, আপনি কি জানেন সেই ইলিশটা কোন জায়গা থেকে আসে? এই বরিশালের বঙ্গোপসাগর থেকে আসে। আমাদের মাছ ওখানে বসে আপনারা পান্তা ইলিশ খান, আর আপনারা ফুসফুস করেন। এরপরও বরিশালকে আপনি অবজ্ঞা করেন কেন? থামেন, অনেক বলেছেন, আপনার সাথে পরে দেখা হবে। দুলা ভাই চলেন তো। শালিকা থামো, তোমাকে দুজনের ঝগড়া শুনিয়া ভালোই লাগলো। তোমাকে দুজনের ঝগড়ার মাধ্যমে বরিশালের অনেক কিছু জানা গেল। শালিকা আমাকে কিন্তু আর ছোট করতে পারবা না, বরিশালিয়া একটা কোনো জিনিস। কেমন থাকলেন বুবুজান? আমাকে অপমান করে, তাও এই বরিশালের খ্যাতের একটা পোলা। তোকে তো আমি ছাড়বো না, তোর হাড্ডি গুড্ডি সব আমি খাই ফেলাবো। কি করা যায়? আমার সাথে তো বরিশালের একটা ছেলের সাথে কথা হয়েছিল এখানেরই, তাই না? ওকে কল করা যায়। লেটস গো। রিসিভ করবে তো কলটা? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, রিতু আপু আসছেন বরগুনা? ভাইয়া, আমি বরগুনাতে এসে একটা প্রবলেমে পড়েছি। বরগুনার একটা ছেলে আমাকে ডিস্টার্ব করতেছে, সো আপনি তাকে একটু মাঠাম করতে পারবেন? আমি আপনাকে খুশি করবো ভাইয়া। না না, সমস্যা নাই, এটা আমি করে দেবো, সমস্যা নেই। আল্লাহ রে, লেডি আসছে, আবার লেডি পেদানি খাওয়াই লাগবে নি বাবু। আপনি এখানে? একে আপনি এখানে? আমারও তো একই প্রশ্ন, আপনি এখানে কেন? আমারও তো একই প্রশ্ন, আপনি এখানে কি করছেন? আরে বাবা, আমারও তো একই প্রশ্ন, আপনি এখানে কি করেন? আমার এখানে কাজ আছে দেখে আমি আসছি, আপনি এখানে কি করতেছেন? ও, আপনি সেই ইমুর রীতি আপু, বরিশালিয়া ওই যারা ক্ষেত হইছিলেন ঢাকাইয়া লেডি। তার মানে আপনি সেই লোক? আরে ভাই, আপনি তো নিজেই একটা ক্ষেত, আপনি আবার আরেকজনকে কি মারবেন? আমি তো আপনি আমার আরেকজনের একটা লোক ভাড়া করতে চাইছিলাম। মাওরে বাবা, এই আপনি আমাকে মার বলেন কেন? আপনি কি বলেন? এই ঋতু মামনি, কি হয়েছে তোমার? আপনি আমাকে মারার জন্য আমাকে কি ভাড়া করছেন? মা, কি হয়েছে তোমার? বসো 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 না। তাহলে এই ছেলেটা না আমাকে ফোনে অনেক ডিস্টার্ব করে, এমনিতে ডিস্টার্ব করে, উল্টোপাল্টা কথা বলে, আমাকে বিরক্ত করে। আমি থাকবো না, তাহলে আমি চলে যাব কালকে। মামনি, তোমার জানি কোথাও ভুল হচ্ছে। এই ছেলে তো আমাদের পাড়ার ছেলে, খুব ভালো ছেলে, এটা তো আমি চিনি, ভালো করে চিনি। থাক আঙ্কেল, ওনাকে আর কিছু বললেন না, কিন্তু আমাদের বরিশালের মেহমান, যদি বেশি কিছু বলেন, উনি একটু আসছে আমাদের দেশে টাটকা হাঁস খাইতে, খালি বেলে একটু সাঁতার কাটতে, ইলিশ মাছ খাইতে, বেশি বললে কিনে রাগ করে আবার চলে যায়। শত হইলেও তো আমাদের বরিশালের মেহমান, এটা ইজ্জত আছে না আমাদের। থাক, আর কিছু বলার দরকার নাই, উনি বুঝতে পারছেন বরিশাল কেমন। আমি বিষয়টা বুঝতে পারছি। আপনার সাথে এখনো আমার বোঝাপড়া আছে। তাহলে চলেন তো। ঋতু, বসো। তোমার বোনে কিন্তু আমাদের ঘরে আল্লাহর ইচ্ছে সুখী আছে। বৌমা, আমি তো চাই ঋতু মামনিরও আমাদের এলাকায় দেখে শুনে ভালো একটা ছেলে কাছে বিবাহ দিতে। এ ব্যাপারে তোমার কি মতামত? আপনি যা ভালো মনে করেন, ভালো দেখে একটা দিয়ে দেবেন। ভালো ছেলে তো আমাদের গ্রামে একটা ভালো ছেলে আছে, আমাদের ওই এলাকায় কাশেম আলীর ছেলে, ছেলে বিয়ে পাস, ছেলে মাশাআল্লাহ দেখতে একাল গোলাপ ফুলের না, চমৎকার ছেলে, দেখাশোনা লেখাপড়া অন্যরকম ছেলে। তোমার পছন্দ হয়ে যাবে, তোমাদের যদি মত থাকে আমিও এ ব্যাপারে আমি দেখাশোনা করতে পারি। তাহলে আপনি তো আসলে জানেন, সবার চোখে সবাই ভালো হলে কিন্তু সে ভালো হয় না।
সে আপনাদের চোখে অনেক ভালো, নয়নের আলো হলেও সে কিন্তু ভিতরে ভিতরে একটা নাইট খাটাস। আসসালামু আলাইকুম নেবো মুই আইয়ে বলছি কাম কিন্তু ঘটাই হালাইছি বুঝছেন মুই আপনারা সবাই রেডি থাকেন মুই বিয়ের বেলা আইয়ে পড়মু আইয়া একসাথে আপনাকে লইয়ে দেবো আর ওইভাবে যদি মাইয়ে পছন্দ হয় তাহলে মনে করেন যে আমরা শাদি হেনি ঘটাই গেলাম ঠিক আছে আমরা একটু রেডি থাকবে বৌমা তোমরা একটু সবাই একটু হাজ্জে পড়িয়া রেডি থাকো বিয়েলে কিন্তু আমরা সবাই যাবো মোর এখন সময় নাই মোর অনেক কিছু গুছান লাগবে তাই মুই যাই এই খবরটা দিতে আইলাম বুঝলেন ঠিক আছে আমার একটু ভালো লাগছে। হ্যাঁ ইয়া আচ্ছা আচ্ছা ও প্রাণজনের বিয়ে, আমরা সবাই বিকালবেলা যাবো মেয়েদের, অনেক মজা হবে তাই না আপু? ফুপু আসেন আসেন ওই এই চেহারে বসে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভালো আছি। আপু এই তো সেই পোলা, এই সেই বরিশাল আপু। আমি এখানে থাকবো না আপু, আমি চাই চাই। বোন শোন, আমরা আসছি যে মাইয়ে দেখতে, আমরা এই জায়গায় দেখি আগে মাইয়েরা পছন্দ হয় কিনা। ও নেবো নেবো না না এই না আর এই হইছে আমাকে রিদমের ফুফি দেখেন নেন, আপনিও নেন। এই চলিতেছে বিশ্বকাপ, আপনার জন্য একখানা 7 আপ নেন। আমি মিষ্টি খাই না। কেন এই অল্প বয়সে কি আপনাকে ডায়াবেটিস আক্রমণ করছে? ইনসুলিন লাগে? কম কথা বলেন। না আমি তো কমে কই। খান খান। বাবা মেয়ে তো মাশাআল্লাহ আমাদের পছন্দ হয়েছে, আপনি কি বলেন? তোমাদের পছন্দ এইটাই আমারও পছন্দ, আমার পছন্দের আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে বিয়ের দিন তারিখ ঠিক করা লাগে। হয় হয় সমস্যা নাই এখন তো মেয়ে তো পছন্দ হয়েই গেছে এখন বিয়ের আয়োজন করে ফেলাইলি ভাই হ্যাঁ কাকা আপনি সব গুছাই ফেলেন। হ্যাঁ আচ্ছা তাহলে আজকে আপনারা সবাই থেকে যান আমাদের বাড়িতে, দুপুরে খাওয়া খেয়ে যাবেন। আজকে লাগবে না কালকে আমরা মাইয়ের পয়নামা সহ ব্যাপারকে আমু আনে একসরে মাই উঠে লই সময় ঠিক আছে আমরা একটু বাড়ি যেয়ে গুছগাছ করে রাখতে আচ্ছা আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম, আপনি সবাই ভালো থাকবেন। আসুন ঢাকাইয়ে ভেন্ডি একটা ফোন দিই, খাবার টাবার খাইয়ে গেলে আপনি যখন হইয়ে গেলে এই যে মালায় হরে কেমন। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বেন সাহেব কেমন আছেন? জি ভালো। বরিশালের শরবত, এই শরবতের কোনো জহুর আছে বেন সাহেব, বুঝবেন দুদিন পর। আরে বরিশালের শরবত বলে কথা, দেখলাম তো ভালোই লাগলো। ও ভালো কথা, সন্ধ্যার সময় আমরা বাইরে যাব, মার্কেটে যাব, মার জন্য একটু কেনাকাটা করতে হবে না, তো আসবেন আপনি? ও আচ্ছা দেখি যদি সুযোগ পাই আমিও যাব, দেখা হলে হতেও পারে। ওকে বাই। ঠিক আছে আল্লাহ হাফেজ। আব্বা আপনি কামটা হারলেন কি কন? আমি কি আমের বিনে দহনদারি করতে পারবো না? আজকে দহনে বইছি বর পার এ কয়ে তোর ভাই বলে বিয়ে হচ্ছে, আমের কি আর বিয়ে হওয়ার টাইম? আমনে কাছে মরণের পথে আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, আল্লাহ আল্লাহ হারবেন। আমি 1 মাস হয়েছে বিয়ে হচ্ছি, আমি যাবো একটু বউলই ঘুরতে, কক্সবাজার যাবো, একটু সেন্ট মার্টিন যাবো। হ্যাঁ না আমার দহনে একটাই দেওয়ার আমের ফোন দি। হ্যাঁ এই 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 অল্প বয়সী মাইয়ের আমের খাড়ে আপা কন, আপনি এটা কোনো কামালেন আপা কন, এটা আমার মানিজ্যের ঠাই। বাবা রাগ হোস না, বিয়ে শাদী আল্লাহর দান। বৌমা আর ওই ঋতু মনি ওরা এই হাজাই গোজাই লই আইছে, বিভিন্ন জায়গায় দেখাশোনা করিয়ে আনছে, এনে মোর কি দোষ? তুই মোর লাগে রাগাওকা। এরপর এই সংসারে একজন মুরব্বী লাগে না? এই সংসারটা কেটা পরিচালনা করবে? নতুন বউ হয়েছি ঘরে, আরে বুঝেই শুনে কিছু কথাবার্তা কাজ বাজ দেখাশোনা না হইলে হ্যাঁ সংসারটা কেমনে চলবে বাবা? তুই রাগ হোস না, একটু মাথাটা ঠান্ডা কর বাবা। আব্বা আপনি যে কন এটা একটা অসামাজিক কাম হয়েছে না ভাই, আমি মানতে পারবো না। হ্যাঁ আমরা এটা কাজটা করার আব্বা ঠিক হয় না, আমার পক্ষে মানা সম্ভব না। তুমি কথা বলতে অশুভ তো কও, ঘরে নতুন বউ একটা শুরু করছো, বাজার যাই তাদের বাজার ঘাট লইও। না আমি বাজার বাজার আনতাম না, হুকুম আল্লাহ তুমি আম্মা লন ঘরে লন। এদিকে হইছে এটা প্যাক করে দেন।
সমস্যা? সমস্যা মানে একটু প্রবলেম। কি আমাকে বলুন। আমি টাকার পার্স ব্যাগ বাসায় ফেলে এসেছি। সমস্যা কি? বিয়ে আছে না? ভাই কয় টাকা দাম? আচ্ছা ঠিক আছে, আমি বিকাল পিক করে দেবো। না 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 না, আপনি তো রেখে দেন, আমি পরে এসে কেন? না না, আরে বরিশালের বিয়ে আর কলজাটা একেবারে এই রকমের বড়, যেমন বিয়ে এমন কলজা। সমস্যা নাই, টাকা আমি দিয়ে দেবো। আরে থাক থাক, পরে নিব। আচ্ছা প্রয়োজনের টাকাটা আপনি আমাকে করে দিয়ে দিন, আমি আপনাকে আমার কাছ থেকে নিয়ে নেবো। সমস্যা কোথায়? চলেন যাই, গেলাম। ওকে। বরিশাল কেমন লাগে? আসলে সত্যি বলতে কি বিয়াই, আমার মনেই হয়নি বরিশাল না আসলে বুঝতেই পারতাম না যে আসলে গ্রামের মানুষগুলো কত ভালো হয়, কত আনন্দ করে। বরিশালের মানুষগুলো যেমন দেখেন না উত্তম-পুষ্ট, এদের হৃদয়টাও খুব প্রশস্ত, এরা ফাটাই প্রেম করতে পারে। আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি না বুঝে না জেনে। আসলে ঢাকা শহরে মানে একদম বন্দি অভাবে থাকতাম তো, যার কারণে বুঝতাম না এরকম খোলামেলা ভাষা চলে যায়। মাফ করে দিন আমাকে। না 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 না, এগুলো কি বলেন? আপনি যে সুন্দর, আপনাকে দেখলে মনের সকল দুঃখ কষ্টগুলো এক নিমেষে ধ্বংস হয়ে যায়। বাহ, আমার সংসারে যে সুখের বন্যা বইয়ে যাইতে আছে। এদিকে বাই একটা হাতে মুন্দি লাগাইয়া একুলে কোড়া হানছে, হালি এদিকে একটু ঘুষাইয়া বাক বাকুম করতে আছে। কপাল দিয়া আমার আর দুঃখ থাকবে না। ও হালি, এত কয়দিন দি বরিশালের কথা হলে শরীর মরিল গরম হয়ে যাইতে, এখন কি গরম কমে গেছে? গেছে শেষ হইয়া, পাইছো জিনিস না? বাহ কপাল আমার, বাহ কপাল। দুলা ভাই আপনি এখন এই টাইমে এখানে কেন? দোকানে যাননি? আসলে দুলা ভাই রিদম ভাইয়ের সাথে একটু মিস্টেক হয়েছিল তো, এটা ডিসকাস করে নিচ্ছি, আর কিছু না। কে আমি আও নাকি মোবাইলের নেটওয়ার্ক কাটপি গেছে? সমস্যা নাই, তুমি কাজ চালাই যাও, আমরা রাজি। আমার তো আজগুই ডান্স হইবে, খালি রাখবো বরিশাল। এই এর মজার কিছু আছে, তুমি চালাও আমি গেলাম। কালাম ভাই তো রাজি। এখন কি সিদ্ধান্ত নিলেন? বরিশালের বরগুনা কি থেকে যাবেন নাকি? বরিশালে নয়, তাহলে বরগুনা জুলাই স্কুলের পাশে। আপনি এখানে? একে আপনি এখানে? আমারও তো একই প্রশ্ন, আপনি এখানে কেন? আমারও তো একই প্রশ্ন, আপনি এখানে কি করছেন? আরে বাবা, আমারও তো একই প্রশ্ন, আপনি এখানে কি করেন? আমার এখানে কাজ আছে দেখে আমি আসছি, আপনি এখানে কি করতেছেন? ও, আপনি সেই ইমুর রীতি আপু, বরিশালিয়া ওই যারা ক্ষেত হইছিলেন ঢাকাইয়া লেডি। তার মানে আপনি সেই লোক? আরে ভাই, আপনি তো নিজেই একটা খেত, আপনি আবার আরেকজনকে কি মারবেন? আমি তো আপনি আমার আরেকজনের একটা লোক ভাড়া করতে চাইছিলাম। মাওরে বাবা, এই আপনি আমাকে মারবেন কেন? আপনি কি বলেন? এই ঋতু মামনি, কি হয়েছে তোমার? আপনি আমাকে মারার জন্য আমার কি ভাড়া করছেন? মা কি হয়েছে তোমার? বসো 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 না। তাহলে এই ছেলেটা না আমাকে ফোনে অনেক ডিস্টার্ব করে, এমনিতে ডিস্টার্ব করে, উল্টোপাল্টা কথা বলে, আমাকে বিরক্ত করে। আমি থাকবো না, তাহলে আমি চলে যাব কালকে। মামনি, তোমার জানি কোথাও ভুল হচ্ছে। এই ছেলে তো আমাদের পাড়ার ছেলে, খুব ভালো ছেলে, এটা তো আমি চিনি, ভালো করে চিনি। থাক আঙ্কেল, ওনাকে আর কিছু বললেন না, কিন্তু আমাদের বরিশালের মেহমান, যদি বেশি কিছু বলেন, উনি একটু আসছে আমাদের দেশে টাটকা হাঁস খাইতে, খালি বেলে একটু সাঁতার কাটতে,
ইলিশ মাছ খাইতে, বেশি বললে কিনে রাগ করে আবার চলে যায়। শত হইলেও তো আমাদের বরিশালের মেহমান, এটা ইজ্জত আছে না আমাদের। থাক, আর কিছু বলার দরকার নাই, তুমি বুঝতে পারছেন বরিশাল কেমন। আমি বিষয়টা বুঝতে পারছি। আপনার সাথে এখনো আমার বোঝাপড়া আছে। তাহলে চলেন তো। ঋতু বসো। তোমার বোনে কিন্তু আমাদের ঘরে আল্লাহর ইচ্ছে সুখী আছে। বৌমা, আমি তো চাই ঋতু মামনিরও আমাদের এলাকায় দেখে শুনে ভালো একটা ছেলে কাছে বিবাহ দিতে। এ ব্যাপারে তোমার কি মতামত? আপনি যা ভালো মনে করেন, ভালো দেখে একটা দিয়ে দেবেন। ভালো ছেলে তো আমাদের গ্রামে একটা ভালো ছেলে আছে, আমাদের ওই এলাকায় কাশেম আলীর ছেলে, ছেলে বিয়ে পাস। ছেলে মাশাআল্লাহ দেখতে একাল গোলাপ ফুলের না, চমৎকার ছেলে, দেখাশোনা লেখাপড়া অন্যরকম ছেলে। তোমার পছন্দ হইবে, তোমাদের যদি মত থাকে আমিও এ ব্যাপারে আমি দেখাশোনা করতে পারি। তাহলে আপনি তো আসলে জানেন সবার চোখে সবাই ভালো হলে কিন্তু সে ভালো হয় না। সে আপনাদের চোখে অনেক ভালো, নয়নের আলো হলেও সে কিন্তু ভিতরে ভিতরে একটা নাইট খাটাস। আসসালামু আলাইকুম নাগো, মুই আইয়ে বলছি। কাম কিন্তু ঘড়াই হালাইছি, বুঝছেন? মুই আপনারা সবাই রেডি থাকেন, মুই বিয়ের বেলা আইয়ে পড়মু, আইয়া একসাথে আপনাকে লইয়ে দেবো। আর ওইভাবে যদি মাইয়ে পছন্দ হয় তাহলে মনে করেন যে আমরা শাদি হেনি ঘরে গেলাম, ঠিক আছে? আমরা একটু রেডি থাকবে। বৌমা, তোমরা একটু সবাই একটু হাজ্জে পড়িয়া রেডি থাকো, বিয়েলে কিন্তু আমরা সবাই যাবো। মোর এখন সময় নাই, মোর অনেক কিছু গুছান লাগবে, তাই মুই যাই, এই খবরটা দিতে আসবেন, বুঝলেন? ঠিক আছে, আমার একটু ভালো লাগছে। হ্যাঁ ইয়া, আচ্ছা আচ্ছা। ও তালুজনের বিয়ে, আমরা সবাই বিকালবেলা যাবো, মেয়েদের অনেক মজা হবে, তাই না আপু? খবো আসেন আসেন, ওই এই চেহারে বসে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভালো আছি। আপু, এই তো সেই পোলা, এই সেই বরিশাল আপু। আমি এখানে থাকবো না আপু, আমি চাই। বোন শোন, আমরা আসছি যে মাইয়ে দেখতে, আমরা এই জায়গায় দেখি আগে মাইয়েরা পছন্দ হয় কিনা। ও নেব নেব, না না এই না। আর এই হইছে আমাকে রিদমের ফুফি, দেখ নেন, আপনিও নেন। এই চলিতেছে বিশ্বকাপ, আপনার জন্য একখানা 7 আপ নেন। আমি মিষ্টি খাই না। কেন? এই অল্প বয়সে কি আপনাকে ডায়াবেটিস আক্রমণ করছে? ইনসুলিন লাগে? কম কথা বলেন না, আমি তো কমে কই। খান খান। বাবা, মেয়ে তো মাশাআল্লাহ আমাদের পছন্দ হয়েছে, আপনি কি বলেন? তোমাদের পছন্দ এইটাই আমারও পছন্দ, আমার পছন্দের আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাইলে বিয়ের দিন তারিখ ঠিক করা লাগে। হয় হয়, সমস্যা নাই, এখন তো মেয়ে তো পছন্দ হয়েই গেছে, এখন বিয়ের আয়োজন করে ফেলাইলেই ভাই। হ্যাঁ কাকা, আপনি সব গুছাই ফেলেন। হ্যাঁ আচ্ছা। তাহলে আজকে আপনারা সবাই থেকে যান আমাদের বাড়িতে, দুপুরে খাওয়া খেয়ে যাবেন। আজকে লাগবে না, কালকে আমরা মাইয়ের পয়নামা সহ ব্যাপারকে আমু আনে একসরে মাই উঠে লই যাবো, ঠিক আছে? আমরা একটু বাড়ি যেয়ে গুছগাছ করে রাখতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম, আপনি সবাই ভালো থাকবেন। আসুন ঢাকাইয়ে ভেন্ডি একটা ফোন দিই, খাবার টাবার খাইয়ে গেলে আপনি যখন হইয়ে গেলে এই যে মালায় হরে কেমন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বেন সাহেব কেমন আছেন? জি ভালো। বরিশালের শরবত, এই শরবতের কোনো জহুর আছে বেন সাহেব, বুঝবেন দুদিন পর। আরে বরিশালের শরবত বলে কথা, দেখলাম তো ভালোই লাগলো। ও ভালো কথা, সন্ধ্যার সময় আমরা বাইরে যাব, মার্কেটে যাব, মার জন্য একটু কেনাকাটা করতে হবে না, তো আসবেন আপনি? ও আচ্ছা, দেখি যদি সুযোগ পাই আমিও যাব, দেখা হলে হতেও পারে। ওকে বাই। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আব্বা, আপনি কামটা হারলেন কি কন? আমি কি আমের বিনে দহনদারি করতে পারবো না? আজকে দহনে বইছি, বর পার এ কয়ে তোর ভাই বলে বিয়ে হচ্ছে, আমের কি আর বিয়ে হওয়ার টাইম? আপনি কাছে মরণের পরে আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, আল্লাহ আল্লাহ হারবেন।
আমি 1 মাস হয়েছে বিয়ে করছি, আমি যাবো একটু বউলই ঘুরতে, কক্সবাজার যাবো, একটু সেন্ট মার্টিন যাবো। হ্যাঁ না, আমার দোকানে একটাই দেওয়ার আমের ফোন দি। হ্যাঁ এই অল্প বয়সী মাইয়ের আমের খাড়ে আপনার কন, আপনি এটা কোনো কামালেন আপনার কন, এটা আমার মানিজ্য থাই। বাবা রাগ হোস না, বিয়ে শাদী আল্লাহর দান। বৌমা আর ওই ঋতু মনি ওরা এই হাজাই গোজাই লই আইছে, বিভিন্ন জায়গায় দেখাশোনা করিয়ে আনছে। হ্যাঁ মোর কি দোষ, তুই মোর লাগে রাগাও কা? এরপর এই সংসারে একজন মুরব্বী লাগে না? এই সংসারটা কেডা পরিচালনা করবে? নতুন বউ হয়েছি ঘরে, আরে বুঝেই শুনে কিছু কথাবার্তা কাজ বাজ দেখাশোনা না হইলে হ্যাঁ সংসারটা কেমনে চলবে? বাবা তুই রাগ হোস না, একটু মাথাটা ঠান্ডা কর বাবা। আব্বা আপনি যে কন এটা একটা অসামাজিক কাম হয়েছে না ভাই, আমি মানতে পারবো না। হ্যাঁ আমরা এটা কাজটা করার আব্বা ঠিক হয় না, আমার পক্ষে মানা সম্ভব না। তুমি কথা বলতে অশুভ তো কো, ঘরে নতুন বউ একটা শুরু করছো, বাজার যাই তাতে বাজার ঘাট লইও না। আমি বাজার আনতাম না, তোমার লাগে তুমি আম্মা লন ঘরে লন। এদিকে হইছে এটা প্যাক করে দাও। সমস্যা মানে একটু প্রবলেম। কি আমাকে বলুন। আমি টাকার পার্স বাসায় ফেলে এসেছি। সমস্যা কি? বিয়ে আছে না ভাই? কয় টাকা দাম? আচ্ছা ঠিক আছে, আমি বিকাল পিক করে দেবো। না 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 না, আপনি তো রেখে দেন, আমি পরে এসে। কেন? না না, আরে বরিশালের বিয়ে আর কলজাটা একেবারে এই রকমের বড়, যেমন বিয়ে এমন কলজা। সমস্যা নাই, টাকা আমি দিয়ে দেবো। আরে থাক থাক, পরে নিব। আচ্ছা প্রয়োজনের টাকাটা আপনি আমাকে করে দিয়ে দিন, আমি আপনাকে আমার কাছ থেকে নিয়ে নেবো। সমস্যা কোথায়? চলেন যাই, গেলাম। ওকে। বরিশাল কেমন লাগে? আসলে সত্যি বলতে কি বিয়াই, আমার মনেই হয়নি বরিশাল না আসলে বুঝতেই পারতাম না যে আসলে গ্রামের মানুষগুলো কত ভালো হয়। বরিশালের মানুষগুলো যেমন দেখেন না উৎকৃষ্ট, এদের হৃদয়টাও খুব প্রশস্ত, এরা ফাটাই প্রেম করতে পারে। আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি না বুঝে না জেনে। আসলে ঢাকা শহরে মানে একদম বন্দি অভাবে থাকতাম তো, যার কারণে বুঝতাম না এরকম খোলামেলা ভাষা চলে গেছে। মাফ করে দিন আমাকে। না না না, এগুলো কি বলেন? আপনি যে সুন্দর, আপনাকে দেখলে মনের সকল দুঃখ কষ্টগুলো এক নিমেষে ধ্বংস হয়ে যায়। বাহ, আমার সংসারে যে সুখের বন্যা বইয়ে যাইতে আছে। এদিকে বাই একটা হাতে মুন্দি লাগাইয়া একুলে কোড়া হানছে, হালি এদিকে একটু ঘুষাইয়া বাকুম করতে আছে। কপাল দিয়া আমার আর দুঃখ থাকবে না। ও হালি, এত কয়দিন বরিশালের কথা হলে শরীর মরিল গরম হয়ে যাইতে, এখন কি গরম কমে গেছে? শেষ হইয়া পাইছো জিনিস না? বাহ কপাল আমার, বাহ কপাল। দুলা ভাই আপনি এখন এই টাইমে এখানে কেন? দোকানে যাননি? আসলে দুলা ভাই রিদম ভাইয়ের সাথে একটু মিস্টেক হয়েছিল তো, এটা ডিসকাস করে নিচ্ছি, আর কিছু না। কে আমি আও নাকি মোবাইলের নেটওয়ার্ক কাটপি গেছে? সমস্যা নাই, তুমি কাজ চালাই যাও, আমরা রাজি। আমার তো আজগুই ডান্স হইবে, খালি রাখবো বরিশাল। এই এর মজার কিছু আছে, তুমি চালাও আমি গেলাম। কালাম ভাই তো রাজি। এখন কি সিদ্ধান্ত নিলেন? বরিশালের বরগুনা কি থেকে যাবেন নাকি?